প্রতীকের ভ্রমণ কথা আজ তোমাদের নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে ইতিহাস কথা বলে। দেখবে হাওড়ার সেই রাজবাড়ির পুজো যার সাথে জড়িয়ে আছে 500 বছরের ঐতিহ্য। এই আন্দুল রাজবাড়ির দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক অধ্যায়। আপনারা কি জানেন এই পুজোর ইতিহাসে এক ব্রিটিশ নাম চিরকালের জন্য যুক্ত? সেই ঐতিহ্যবাহী দুর্গাপুজোর প্রথম উদ্বোধক ছিলেন রবার্ট ক্লাইভ স্বয়ং নিজে। রবার্ট ক্লাইভ দ্বারা উদ্বোধিত এই ঐতিহাসিক পুজো আজ তোমাদের চাক্ষুষ করাবো এবং ঘুরিয়ে নিয়ে আসবো হাওড়ার আন্দুল রাজবাড়ি থেকে। ইতিহাস আর ঐতিহ্যের মহামিলন দেখতে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া জেলার আন্দুলে, আর আমার পিছন দিকে রয়েছে আন্দুল রাজবাড়ি। সেখানে ঢুকবো, কিন্তু আন্দুল একটা বর্ধিষ্ণু গ্রাম, এখন আর ঠিক গ্রাম বলা চলে না, এটা যথেষ্ট বড় পরিমাণে একটা শহর হয়ে গিয়েছে। তো আমরা দাঁড়িয়ে আছি একটা ব্রিজের ওপরে। এই ব্রিজটা হচ্ছে, এই ব্রিজের নিচ দিয়ে একটা পচা খাল বয়ে যাচ্ছে। দেখতে লাগছে পচা খাল, কিন্তু অ্যাকচুয়াল পচা খাল নয়। এইটাই হচ্ছে সেই মনসামঙ্গল কাব্যের আদিসপ্তগ্রাম। সেই আদিসপ্তগ্রাম যে নদীর তীরে গড়ে উঠেছিল সেই সরস্বতী নদী, যেটা হুগলি জেলার ত্রিবেণী থেকে শুরু হয়, এই উলুবেড়িয়ার কোনো একটি জায়গায় গিয়ে গঙ্গার সঙ্গে আবার মিলে যায়। তো অবস্থাটা একবার চিন্তা করুন, পুরো পচা খালে পরিণত হয়েছে। এই সরস্বতী নদী দিয়েই এই আন্দুল রাজবাড়ির প্রতিষ্ঠাতা রামলোচন রায় এসেছিলেন এবং এই আন্দুলের তীরেই গড়ে তুলেছিলেন তার রাজবাড়ি। এবার একটু সংক্ষেপে বলে দিই আন্দুল নামটা কোত্থেকে এলো। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে যাত্রা করছিলেন, সেই সময় এই আন্দুলের ওপর দিয়ে তিনি গিয়েছিলেন। তার সেই সভায় বা তার সেই যাত্রায় এত লোক হয়েছিল যে আনন্দে ধুলো ওড়াতে ওড়াতে সেই যাত্রা সম্পন্ন করেছিলেন। সেই থেকে এই জায়গাটার নাম হয় আনন্দধুলি, যা পরবর্তীকালে আন্দুল নাম হয়। চলুন এবার রাজবাড়ির ভেতরে ঢোকা যাক এবং রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানা যাক। সঙ্গে দেখাবো আন্দুল রাজবাড়ির সেই সম্ভ্রান্ত পুজো, যেখানে উদ্বোধন করেছিলেন রবার্ট ক্লাইভ স্বয়ং নিজে। চলুন। আর এই ব্রিজ দিয়েই আমরা এখন সোজা নেমে যাব। সামনেই রয়েছে রাজবাড়ির তোরণ, সেই তোরণ দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর এই হচ্ছে তোরণ বা গেট, এর ভেতর দিয়ে আমরা এখন প্রবেশ করছি রাজবাড়ির ভেতরে। চলে এসেছি এখন আন্দুল রাজবাড়ির ভিতরের দিকে। ভিতরে মিন্স দালানটাতে রয়েছি, ভেতরে তো ঢুকতে দেয় না, তাই দালানে। আর আন্দুল রাজবাড়ির একটা কিন্তু সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ব্রিটিশ পিরিয়ডের পুজো, অসাধারণ সেই গৌরব, সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। সালটা ছিল 1770। পলাশির যুদ্ধের পর কেটে গিয়েছে 13টা বছর। সিরাজকে হারিয়ে ক্লাইভ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নয়নের মণি। দিনটা ছিল সপ্তমীর বিকেল। রাজবাড়ির সামনে এসে দাঁড়ালো সারি সারি বাবুদের চুরি গাড়ি এবং তার থেকে নেমে আসছে রাশি রাশি সন্দেশের ডালা। একটি গাড়ি থেকে নেমে এলেন এক গোড়া সাহেব। চারিদিকে হইচই পড়ে গেল। গাড়ি থেকে নেমে এলেন স্বয়ং রবার্ট ক্লাইভ, যিনি পলাশির যুদ্ধে সিরাজকে হারিয়ে বাংলার কোম্পানির আধিপত্য সুনিশ্চিত করেছেন। এটিই ছিল রাজবাড়ির ইতিহাসে প্রথম দুর্গাপুজো। দুর্গাপুজোর মাহাত্ম্য এবং জৌলুস আরও বেড়ে গেল ক্লাইভের আগমনে। আসলে তার অনুগত বিশ্বস্ত কর্মচারীর প্রথম পুজোয় উৎসাহ দানের জন্যই তার এখানে আসা। তার দেওয়ান রামলোচন রায় বেশ জ্ঞানী মানুষ ছিলেন। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে মাত্র 20 টাকা মাইনেতে উকিল হিসাবে নিযুক্ত হন রামলোচন রায়। কাজকর্মের উন্নতি দেখে কোম্পানি তাকে মুর্শিদাবাদে বদলি করেন। সেখানেই তিনি ক্লাইভের সুনজরে পড়ে যান এবং রাতারাতি সেখানকার দেওয়ানি লাভ করেন। ক্লাইভের সুপারিশেই শেষ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে পান রাজা উপাধি। সাথে দেওয়া হয় একটি করে ঝালর দেওয়া পালকি, রোলে কারা নাকারা বাজানোর অধিকার এবং 4 ফুট
7 ইঞ্চি দীর্ঘ ও 3 ইঞ্চি ব্যাসযুক্ত একটি কামান। 8খানা মৌজায় বিস্তৃত ছিল তার জমিদারি। আসলে ক্লাইভের পরামর্শেই দুর্গাপুজোর সূচনা হয় রাজবাড়িতে। দুর্গাপুজোয় নিবেদনের জন্য তিনি এনেছিলেন 108টি পদ্ম এবং 1000 টাকা প্রণামী। রাজবাড়ির ইতিহাসে সেদিন জন্ম নিয়েছিল আড়ম্বর ও অনন্য অভিজাতদের। আলোর রোশনাই, বেলোয়ারি ঝাড় এবং বাইজিদের মুজরো সেই দিন থেকেই এক আলাদা আড়ম্বরের জন্ম দিয়েছিল এই রাজ পরিবার। কামানের আওয়াজ, 12টি পাঁঠা ও একটি মোষ বলি দিয়ে শুরু হতো দুর্গাপুজোর সূচনা। বর্তমানে প্রশাসনিক বিধিনিষেধের কারণে কামানের আওয়াজ ও বলি বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু নিয়ম মেনে এখনও পুজোর 12 দিন আগে শুরু হয় এ বাড়ির দুর্গাপুজো। প্রায় 8 মণ মাটি দিয়ে তৈরি হয় দুর্গা প্রতিমা। এখানকার প্রতিমা এক চালার, বাহনের মুখ সিংহের মতো, গলা থেকে পিছনের পা পর্যন্ত ঘোড়ার মতো। পিছনের চালার কারুকার্য পুরনো রাজবাড়ির সামাজিক কাজকর্মকে চিহ্নিত করে। তবে পুরনো পুজোর সেই জৌলুস আড়ম্বর এখন আর নেই। দেখা যায় না সেই বেলোয়ারি ঝাড়, বসে না বাইজিদের মুজরো। তবুও রীতিনীতি মেনে এখনও অষ্টমীর রাতে ধনুচি নাচে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির। ঐতিহ্য রক্ষায় কোনো খামতি নেই। এখনও সেই সমান উৎসাহের সাথে উদযাপিত হয় আন্দুল রাজবাড়ির দুর্গাপুজো। রামলোচনের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার জ্যেষ্ঠ পুত্র কাশীনাথ রায়, যিনি তৈরি করেন অন্নপূর্ণা মন্দির, যা রাজবাড়ির ঠিক পাশেই অবস্থিত। 1807 সালে কাশীনাথ মারা যান তার একমাত্র পুত্র সন্তান রাজনারায়ণকে রেখে, যিনি 2,82,00,000 টাকা খরচ করে এই রাজবাড়ি নির্মাণ করেন। 1835 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর লর্ড অকল্যান্ড রাজা রাজনারায়ণকে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেন। বর্তমানে রাজবংশের কোনো উত্তরাধিকারী না থাকায় এই পূজা পরিচালনা করেন দেবোত্তর এস্টেট বোর্ড। সো অ্যাট লাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি রাজবাড়ি থেকে। রাজবাড়ির ইতিহাস এবং রাজবাড়ির দুর্গাপুজোর সমস্তটাই দেখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই পুরোটা দেখো আর কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে। আজকের মতো টাটা।